আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশ কি একজন মহিলা প্রেসিডেন্ট বা মহিলা রাষ্ট্রপতি পেতে যাচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন ইদানিংকালে গত ২ দিন পর্যন্ত যে একটা খবর বিভিন্ন নিউজ ফিডে বা বিভিন্ন জনের বা সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা আছেন সবার কাছে যে বিষয়টা আলোচিত হচ্ছে যেটা এই যে আমাদের যিনি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আছেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তাকে সরিয়ে দেওয়া হবে, তাকে সরিয়ে এখানে নতুন যেই জুলাই ঘোষণাপত্র ওইটা ঘোষণা করা হবে এবং সেখানে এই জুলাই ঘোষণাপত্রের অধীনে রাষ্ট্র পরিচালিত হবে, অর্থাৎ রাষ্ট্রের সংবিধান স্থগিত করা হবে বা রাষ্ট্রের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এরকম কথাবার্তা। আর এর সাথে সাথে আরও কিছু খবরও আছে যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে রাষ্ট্রপতি করা হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যে প্রধান উপদেষ্টার পদমর্যাদা, যেটা এই প্রধান উপদেষ্টার পদমর্যাদায় প্রধানমন্ত্রী আর কি পদ দেয়া হবে এবং জামাতের নেতৃবৃন্দ এবং আরও অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন পদে বসবেন, এরকম কথাবার্তা। আসলে এটা কতটা সঠিক, কতটা যুক্তিসঙ্গত বা কতটা কি এই বিষয়ে আসলে এটা আপনি কিভাবে দেখেন যে বর্তমানে যদি স্বাভাবিক কোনো নির্বাচন হয় ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করার সম্ভাবনা এখানে 60% প্লাস, আমরা 90% ধরেন। এখন এই বিএনপির যেহেতু বর্তমানে একটি জনপ্রিয় দল, সুতরাং বিএনপির এখানে জয়ের সম্ভাবনা বেশি। এখন বিএনপি এই মুহূর্তে কেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী বা ছাত্রদের যে প্ল্যান ওই প্ল্যান অনুযায়ী বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সংকটে ঠেলে দিয়ে যে বেগম খালেদা জিয়া তিনি এখানে রাষ্ট্রপতি হবেন, আবার তারেক রহমান যেখানে নির্বাচিত হলে যেখানে তিনি তো এমনিতেই প্রধানমন্ত্রী পদ পাবেন, সুতরাং তিনি ছাত্রদের ফাঁদে পা দিয়ে কেন তিনি এই যে তাদের দেয়া প্রধানমন্ত্রী পদ বা প্রধান উপদেষ্টার পদ নিতে যাবেন, এটা আমার কাছে মনে হয় যে বিএনপি বা বিএনপির পক্ষ থেকে এরকমটা হবে না, এরকম তারা করবে না। কেননা তারা নির্বাচনের মাধ্যমে একটা যেরকমই হোক একটা নির্বাচন তারা চাচ্ছে বা চাবে, আর এই নির্বাচনের যে ফলাফল ওই ফলাফলের উপরে ভিত্তি করে তারা অনায়াসেই সরকার গঠন করতে পারবে, এটা বোঝা যায়। সুতরাং এই যে ছাত্র সমন্বয়কদের যে যে ফাঁদ বা এজেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের পাতা যে ফাঁদ, এই ফাঁদে বিএনপি পা দিবে বলে আমার মনে হয় না। সুতরাং এই বিষয়টা আসলে এখানে বাংলাদেশ একজন নারী প্রেসিডেন্ট পাবে বলে আমি যেটা শুরুতে বলছিলাম, এটা থেকে আসলে মনে হয় বাংলাদেশ বঞ্চিত হবে। কেননা এই মুহূর্তে বাংলাদেশ নারী প্রেসিডেন্ট বা নারী যেই রাষ্ট্রপতি পাওয়ার যে দ্বারপ্রান্তে, এটা আসলেই সম্ভব নয় বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। এবং আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব ও ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে। আসসালামু আলাইকুম।